নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। পৃথিবীর উপর দুঃসময়ের কালো ছায়া নেমে এসেছে। আমরা কেউই জানি না সময় আগামী দিনে আমাদের জন্য কিসের ডালি সাজিয়ে রেখেছে। তবু এই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে জড়িত, তাদের মধ্যে বিশিষ্ট কয়েকজনকে নিয়ে আমরা একটি ছোট্ট অনুষ্ঠান আজ আপনাদের সামনে তুলে ধরব। একটি ভিডিওর মাধ্যমে প্রত্যেকে আমাদের কাছে সেই ভিডিও পাঠিয়েছেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমরা শুরু করব অনুষ্ঠানটি একটি গানের মধ্যে দিয়ে। গানটি পরিবেশন করেছে মণিমালা অধিকারী। শুনুন মণিমালা। নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আশা করি সবাই ভালো লাগবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা উঠবে জলে ঊর্ধ্ব পানে, ব্যথা উঠবে জলে ঊর্ধ্ব পানে। আগুনের পরশ
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। মণিমালাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা শুনবো আমাদের সকলের প্রিয় কবি, সোনাতপুরীর সম্পাদক সুধাংশু রঞ্জন সাহার কবিতা। নমস্কার, আমি সুধাংশু রঞ্জন সাহা। আমার প্রিয় অনুজ কবি এবং ইচ্ছেকথা পত্রিকার সম্পাদক দীপক মান্নার আমন্ত্রণে আমার অনলাইনে আসা। একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পৃথিবী বারে বারে আক্রান্ত হয়েছে মহামারীতে, কখনো প্লেগ, কখনো কলেরা, কখনো ফ্লু। প্রাণ গেছে লক্ষ লক্ষ মানুষের, আবার সেরেও গেছে সে অসুখ। কিন্তু মানুষকে গৃহবন্দী হতে হয়নি কখনো দিনের পর দিন। যা পেরেছে এই করোনা, কোভিড-19। ইতিমধ্যেই প্রাণ গেছে প্রায় 2 লক্ষ মানুষের। কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ঘরে বন্দি থাকতে থাকতে মানুষ আজ হতাশাগ্রস্ত, ভীত। এই অসহায় অবস্থা থেকে মুক্তি চাইছে মানুষ। এমন একটা কঠিন সময়ে ইচ্ছেকথা তথা দীপকের এই কবিতা পাঠের উদ্যোগকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। পড়ছি আমার একটি কবিতা। কবিতার শিরোনাম মগ্ন বিষাদ। আমার এই জীবন এক ফসলি জমিন, চাষাবাদ মুলতবি করে তাই বসে আছি। মাথার ভেতর এক নির্জন ঝর্ণা বেজে যায়। বুকের লুকোনো সরদে অভিমানের হারানো ঠিকানা খুঁজে খুঁজে হয়রান। কেউ বুঝতে চায় না সব নদী তিস্তা নয়। যার শরীরে উপচে পড়া শ্রাবণ ঢেউয়ে 101 আরব্য রজনীর গল্প, বিবাহিত চোখের গাঢ় কাজলে, হাওড়া স্টেশনের পুরনো সাবওয়ে অথবা ঢাকুরিয়ার উড়াল সেতুর নিচে অবিবাহিত শূন্যতা খেলা করে। শরৎ ভোরের অজ্ঞাত রাগে মগ্ন বিষাদ বেজে যায় বেখেয়ালে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। ভীষণ ভালো একটি কবিতা শুনলাম। সুধাংশুদাকে প্রত্যেকেই চেনেন, জানেন। সাহিত্য জগতে বিশিষ্ট একজন ব্যক্তি। সুধাংশুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা যার কথা বলবো, তিনি একদিকে যেমন গল্পকার, তেমনি একটি নামী পত্রিকা স্কয়ার সম্পাদক শ্রী প্রগতি মাইতি। প্রগতিদাকে আমরা প্রত্যেকেই চিনি। প্রগতিদের কাছ থেকে আমরা শুনব কয়েকটি অনুগল্প। আশা করি ভালো লাগবে। শুনুন প্রগতিদার গল্প। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা কোভিড-19 বা করোনা ভাইরাসের আক্রমণের মধ্যে, উদ্বেগের মধ্যে আছি। আমরা লকডাউন পিরিয়ডের মধ্যে গৃহবন্দী অবস্থায় আছি। আমরা যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমরা নানান রকম গল্প কবিতা নিয়ে কাজকর্ম করছি সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যে আমার 2টি অনুগল্প কবি ও প্রাবন্ধিক অভিজিৎ পাল ইউটিউবে পোস্ট করেছে। তো ইচ্ছে কথার সম্পাদক দীপক মান্না মূলত কবি,
দীপক অনুরোধ করেছে আমাকে কয়েকটা অনুগল্প আজকে যেন ভিডিও করে পাঠাই। আমি এই ভিডিও বা অমুক এগুলোতে খুব একটা অভ্যস্ত নই, তাও দীপকের অনুরোধে আপনাদের কয়েকটা অনুগল্প আমি পাঠ করে শোনাচ্ছি। প্রথম অনুগল্প, ঘুড়ি ও চাঁদের মাটি। হাওয়া নেই বললেই হয়, তবুও পুকুরের পাড়ে শাহরুখ ঘুড়িটা ওড়ানোর জন্য লড়ে যাচ্ছে। ঘুড়িটা কখনো একটু ওঠে তো আবার গোঁত খেয়ে কখনো মাটিতে বা জঙ্গলে, এমনকি জলেও পড়ে যায়। হাল ছাড়ে না শাহরুখ, হাওয়ার গতির জন্য অপেক্ষা করে। হালও ছাড়ে না, গলাও চড়ায় না জোরে শাহরুখ। হঠাৎ দমকা হাওয়া, শাহরুখের ঘুড়ি পথ করে উঠতে থাকলো। লাটাইয়ের সুতো যেন আর শেষ হয় না। ঘুড়িটা উঠতে উঠতে চাঁদে পৌঁছে গেল। পৌঁছে গোত্তা মেরে চাঁদের মাটিতে ঘুড়ির ওপরের অংশে এক চিলতে মাটি লেগে গেল। শাহরুখের ঘুড়িটা সব আকর্ষণ ছাড়িয়ে আবার মাটিতেই ফিরে এলো। এখন শাহরুখের হাতে চাঁদের মাটির কণা, সে যাবে ইসরোতে এক কোণা মাটি নিয়ে। পরের অনুগল্প, এদিক ওদিক সেদিক। একদিকে জাতীয় গ্রন্থাগার, অন্যদিকে চিড়িয়াখানা। আমি চিড়িয়াখানায় ঢুকলাম। একদিকে প্রেসিডেন্সি, অন্যদিকে কফি হাউস। আমি কফি হাউসে ঢুকলাম। একদিকে মেডিকেল কলেজ, অন্যদিকে হাড় কাটা গলি। আমি গলিতেই ঢুকলাম। একদিকে প্রাচুর্য, অন্যদিকে দারিদ্র। আমি দারিদ্র্যের সাথে ছিলাম, আছি, থাকবো। একদিকে গল্প, অন্যদিকে কবিতা। আমি কবিতায় ডুব দিলাম। একদিকে মৃত্যু, অন্যদিকে পরমা সুন্দরী। কি ভাবছেন আমি কোন দিকে যাব? এবার আমি থমকে দাঁড়ালাম। পরের অনুগল্প, নাতি পড়ার টেবিলে বসে খাতায় আঁকিবুকি কাটছিল। দাদুর নজরে পড়তে বলল, কিরে দাদু ভাই, আঁকিবুকি কাটছিস কেন? সরল লেখা টান। আজকাল সরল লেখার বড় অভাব রে দাদু ভাই। নাতি পটাং করে উত্তর দিল, দাদু সরল লেখা তো অঙ্কের বইতেই থাকে, তাছাড়া ওটা টানতে তো আবার স্কেল লাগে, বক্ররেখা আঁকাটাই বরং সহজ। দাদু নাতির কথা শুনে অবাক। দাদু মনে মনে বলে উঠল, ওইটুকুনি ছেলেটা কত বড় কথা যে বলল তাও জানে না। বারান্দার রোদ্দুরে বসে দাদু ভাবছে, সময় কেমন যেন দ্রুত পাল্টে গেল। আজকাল কেউ আর সোজা পথে হাঁটে না, সোজা মানেই তো সরল লেখা। আমার শেষ অনুগল্প, এই লকডাউন সিরিজ আমি লিখছি। লকডাউন সিরিজের 4 নম্বর অনুগল্প। পুলিশের তাড়া খেয়ে লোটন কোন রকম ঘরে ঢুকে পড়ল। পুলিশ ওকে গ্রেপ্তার করতে চায়, কমসে কম একটা লাঠির বাড়ি অন্তত। লোটনের বউ লক্ষ্মী বেরিয়ে বলল, কি চান আপনারা? পুলিশ অফিসার ক্রুদ্ধ হয়ে বলল, লকডাউনে বাড়িতে থাকতে বলা হয়েছে। আর ও কিনা সাথে সাথে লক্ষ্মীর উত্তর, ঘরে 6 জন আছি, এই একটা মাত্র কামরা, কোথায় 6 জন ধরবে? আপনাদের সামাজিক দূরত্ব কি শুধু বাইরে আর ঘরে? নমস্কার। প্রগতিদাকে অনেক অনেক ধন্যবাদ। বেশ কয়েকটা অনুগল্পর প্রগতিদা শোনালেন। প্রগতিদা ভালো থাকবেন, আগামী দিনেও আমাদের সাথে যাতে এইভাবে থাকতে পারেন আমরা সেই আশা করব। এরপর আমরা শুনব আবার অনুগল্প। পাঠ করেছে আমাদের সকলের প্রিয় গল্পকার বন্ধু, মিষ্টভাষী লেখক রাজেশ ধর। শুনুন রাজেশ ধরের গল্প। নমস্কার। এখানে আমরা যারা আছি সবাইকেই নমস্কার। ভালো লাগছে লকডাউনের বাজারে এরকম একটা বিশেষ আর কি পরিকল্পনা করেছে ইচ্ছে কথা তার কর্ণধার দীপক মান্না এবং সহ সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায়। সবাইকেই আমার নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা। তো যাই হোক, আমি গল্পটা পড়ছি, অনুগল্প, আর এরপর একটা ছোট্ট 20 শব্দের গল্প পড়ব। তো পড়ছি অনুগল্প। প্রশ্ন, বইয়া বইয়া ঝিমান, রেশনের লাইনে গিয়া দাঁড়াইলেও তো পারেন, কোনো রাগ কাড়ে না বেঙ্গল বুড়া। ওপারে কি একটা যেন নাম ছিল,
এখন ঘরে বাইরে সবার কাছে বেঙ্গল বুড়া। বুড়ার ভীমরতি চলছে, নিশ্চিত বুড়ির মা। কখনো খেয়েই খেতে চায়, আবার কখনো খেতে দিলেও বলে আমি তো এই খাইলাম। যাকে বলে তিন মাথা, সে হাঁটুর মধ্যে মাথা গুঁজে সারাদিন ঝিমায় বেঙ্গল বুড়া। মাঝে মাঝে মাথা তোলে আর বলে, কই জামু, জামু কই, দিন তো শেষ। রাগ হয় বুড়ির মার, কিন্তু কিচ্ছু বলে না। একে শ্বশুর, তাতে বুড়ো মানুষ, কোনো কাজকর্ম করতে পারে না, ইচ্ছেও নেই মনে হয়। আজকাল বিড়িও খেতে চায় না। কিন্তু এই এখন কি এভাবে ঝুপড়ির বারান্দায় বসে খাবি খেলে চলে? ঘরে একদানা চালও বাড়ন্ত, 7-7টা পেট। গরু পাচারের লাইন কবে চালু হবে কে জানে। বুড়ির মার বুক ঢিপ ঢিপ করে। রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, ওই একটাই তো কাজের জায়গা। ছেলে মেয়েগুলি তাদের বাপ সারাদিন কামড়াকামড়ি করে লাইন দিয়ে এখান থেকে ওখান থেকে খিচুড়ি, রিলিফের চাল, মুড়ি, বিস্কুট, তাতেও কি সবটা হয়? একবেলা, কখনো কখনো একদিন পর একদিন, এভাবেই তো চলছে। ও ভগবান! কিন্তু এই ছোঁয়াচে অসুখটা যখন চলে যাবে তখন কি হবে? সে যা হয় হবে, কিন্তু যা বলেছিল তার কোনো উত্তর দিচ্ছে না বুড়া। যদি লাইনে গিয়ে দাঁড়াতো, এই বস্তিটা পেরিয়ে সামনের বস্তিতে যেত, তাহলে তো একটা প্যাকেট মুড়ি হলেও বেশি পাওয়া যেত। এই বদ্যি বুড়োকে পুলিশকে কিছু বলবে? লাঠির ভয়ে বাড়ির আর কেউ যেতে সাহস পাচ্ছে না। কিন্তু বুড়োর কি সে তাল আছে? এবার ঝাঁঝিয়েই ওঠে বুড়ির মা। বাবা, বইয়া বইয়া আর কত খাইবেন? শরম লাগে না? না, লাগে না, শরম লাগে না। বুড়ির মা চমকে ওঠে। উত্তর দিয়ে দিল, তাহলে তো সব শুনতে পায়। এবার রাগ আরো বেড়ে যায়। তাই তো, শরম লাগবো কেন? প্রচুর খাইছেন, ভাইরে খাইছেন, বোন রে খাইছেন, পোলা খাইছেন, মাইয়া খাইছেন, বউ, মায়, বাপ, কতগুলি রে খাইলেন কন দেখি? বেঙ্গল বুড়া কাশে। গুণী নাই, অনেক কিছুই গুণী নাই, আরো গুণী নাই, কতগুলি রে খাওয়াইছি, পড়াইছি, মানুষ করছি। চিৎকার করে ফাটাতে ইচ্ছে করে বুড়ির মার, কিন্তু মাথা ঘুরে। সকাল থেকে পেটে কিছু পড়েনি। বারান্দা থেকে ঝুপড়িতে ঢুকে পড়ে বুড়ির মা। কতটি গুনুম, কোনটা পাইলাম, কোনটা থুইলাম, কোনটা হারাইলাম, কতটি গুনুম। কি কি কন? ভেতর থেকে উত্তর দেয় বুড়ির মা, না কিছু না। চারিদিকে বড় চুপচাপ, শুনশান, লকডাউন। অনেকক্ষণ চুপচাপ। বৌমা, ও বৌমা, একটা কথা কইতে পারো? বুড়ির মা বেরিয়ে আসে। কি কি কন? কইতে পারো? কেন আইছিলাম এইখানে? কই যামু? ওহ, সেই একই কথা। ঘাওড়া বুড়া। গজগজ করতে করতে আবার চলে যায় বৌমা। বেঙ্গল বুড়া বলেই যায়, বৌমা, দিন তো শেষ, কও না, কই জামু? চারিদিকে আন্ধার, জামু কই? লকডাউনের নৈশব্দ কেঁপেই যায়। সীমান্ত শহরে কেউ কোনো কথা বলে না। শেষ। হ্যাঁ, এটা 20 শব্দের গল্প, যেটা বলছিলাম, ছোট্ট একদম। গল্পটার নাম জিও লকডাউন। পুলিশ দেখলেই গলির ভেতর, নয়তো সারাদিনই রাস্তায়।
কে ধরবে? আর ধরবেই কেন? 3টে থানা পেরিয়ে কে এনে দেবে বোতলে 300 করে লঙ্কা? বাবা, ব্যাস শেষ। এবার সবাই অনেক অনেক ধন্যবাদ রাজেশ দাকে। রাজেশ দা আমাদের এই দুখানা লকডাউনের গল্প শুনিয়েছেন, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ধন্যবাদ। এরপর আমরা আবার গানে ফিরে যাব। একটা গান শুনুন। ভিডিওটি করে পাঠিয়েছে আমাদের সকলের আদরের বোন, আদরের মেয়ে মধুরিমা মল্লিক। শুনুন মধুরিমার কণ্ঠে গান। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দেয়াজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দেয়াজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরা দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কিনা। হাতে নাই রে করা করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। ভাষা তোরে, ভাষা তোরে। শুনলেন মধুরিমার গান, ভালো লেগেছে নিশ্চয়ই। মধুরিমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। এবার শুনবো প্রিয় দিদির কণ্ঠে এক কবিতা। যদিও শুধুমাত্র কবিতা নয়, তিনি গল্প এবং ভ্রমণ কাহিনী বেশ কিছু লিখেছেন। দিদি কবি এবং গল্পকার রেখাদির কাছ থেকে আমরা এখন একটি কবিতা শুনব। শুনুন রেখাদির কবিতা পাঠ। আমরা নিদারুণ এক সংকটের মধ্য দিয়ে চলেছি এখন। পৃথিবীতে অতিমারী রূপে করোনা উপস্থিত। সত্যি কথা বলতে কি,
ঘরে বসে আমরা প্রত্যেকে একটা মানসিক রোগের শিকার হয়ে চলেছি। কবে যে এই নিষ্ফলা সময় কাটবে আমরা জানি না, আদৌ কাটবে কি। আমাদের ছোটরা এই ডিজিটাল সময়কে সঙ্গে করে, ডিজিটাল মিডিয়াকে মাধ্যম করে আমাদের মতো বয়স্কদের জন্য যে কাজটি করে চলেছে, তাতে আমি ওদের কাছে খুব কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ওদের। ওরা আমাদের সন্তান তুল্য। ওদের এই ভালোবাসাটা এই সময় আমাদের অনেকখানি পাথেয় বলা যায়। আমি এক কবিতা পড়ছি, স্বরচিত কবিতা। কবিতার নাম কোয়ারেন্টাইন। আমি ভালোই আছি আজকাল, বেসমেন্টের আলো আঁধারিতে দিন আসে দিন যায়। আমার স্বপ্ন নেই, চলমান পৃথিবী আবছা। কলিং বেলের শব্দ মথিত করে না আর। সত্যি কথা বলতে কি, আমি বিরক্ত হই শব্দ দ্রুমতায়। আমার নেটওয়ার্ক শূন্য, সমস্ত লেনদেন চুকিয়ে দিয়েছি দুনিয়ার সাথে। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন আমাকে ঘিরে থাকে। আমি সুখী গৃহকোণে, সাবেকি গ্রামাফোন এক। স্বর্ণযুগ বুকে আগলে, ক্ষয়ে ক্ষয়ে চলা ছেঁড়া তমসুখ। ধন্যবাদ রেখাদিকে। এবার শোনা যাক একটা আবৃত্তি। যিনি পাঠ করেছেন তিনি হলেন বাচিক শিল্পী মৌসুমী সরকার। প্রচুর কবিতা মৌসুমীর কণ্ঠে মুখরিত হয়েছে। তার কবিতা পাঠ আমাদের সকলকেই মুগ্ধ করে। ব্যতিক্রমী কণ্ঠ। শুনুন মৌসুমীর কণ্ঠে আবৃত্তি, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। যতবারই এই কালো অন্ধকারময় সংকটময় পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, ততবারই আমরা কোনো না কোনোভাবেই সেই কালো অন্ধকারময় সময়টাকে কাটিয়ে আমরা আলোর সন্ধান কিন্তু ঠিক খুঁজে পেয়েছি। আমরা এবারেও নিশ্চিত যে উই শ্যাল ওভারকাম। আমরা ঠিক পেরিয়ে যেতে পারবো এই সংকটময় সময়টাকে। সে ব্যাপারে আমরা 100% নিশ্চিত। সবাইকে আমার নববর্ষের প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর সেই সঙ্গে ইচ্ছে কথাকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এত সুন্দর ভাবনা নিয়ে আসার জন্য সবাইকে, যাতে অন্তত দূরে থেকেও আমরা একটু কাছে কাছে আসতে পারি, সবাইকে একত্রিত করার জন্য। এবং যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা, তাকে আমার আন্তরিক অভিনন্দন। আজ আমার নিবেদনে পাগলা ঘণ্টি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সে যেমন আসে ঠিক তেমনি চলে যায়। গল্পে, গানে, ঠোঁট কোলানো অভিমানে, প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া। ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে
বৃষ্টির খবর, ঘাসে দোলা লাগে, চতুর্দিকে বেজে ওঠে অশ্বত্থ পাতার ঝরঝর গানের শব্দ। জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে 3টে 4টে 5টা 6টা পাখি। আমি তাকে ডাকি, বলি চলো কলকাতায় যাই, পাতাল রেলের জন্য মাটি খুঁড়ি, সুড়ঙ্গ বানাই, রাস্তা করি চওড়া, তাতে ছাড়ি আরো 500 বাঁকমার্কা দোতলা হাওয়া গাড়ি, পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল, হঠাৎ জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে, সদর দরজায় গিয়ে কড়া বাড়ি, গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কুলি ফেরাই, প্রত্যেকটা কানাগড়ি বৃষ্টিপাক। সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে। এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে, চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি। 84-88 অব্দি কে অপেক্ষা করবে? ধ্যাত্তেরিকা, অদ্দিন কি বাঁচবো নাকি? স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি, 50 পেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে, কাঠ খেয়েছে ঘুমে আর ইট খেয়েছে নোনা। তোমরা থাকো, আমি আর অপেক্ষা করব না। পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে, পুরনো ঘর বাড়িগুলি মুহুর্মুহ ধসে পড়ছে, কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই। আমার যা কিছু চাই এক্ষুনি চাই, যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো, যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো। শুধুই কি রাস্তা, সেতু, ঘরবাড়ি ও যানবাহন? 53 কাহন সমস্যার খুলতে হবে জট, চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট। বৃদ্ধ জাতে ভোলে শোক, হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক। পিঠে বাড়ি কোথাও না করে যাতে খাখা, না ভাঙে কোথাও কারো শাখা, আর মাছি না পড়ে কারো ভাতে। তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়। আয়, এই আমার শেষ বাড়ির মতো ছুটে যাওয়া। ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে এসে বলল, তুমি কাকে ডাকছো? সে তো সুবর্ণরেখার বাকি কাল রাতে মিলিয়ে গেছে। আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন। তার প্রগল্ভ হাসি আর বাঁচবে না কখনো কোনোখানে। শ্রাবণের বৃষ্টি ধারা আনে অশ্বত্থ পাতার ঝরঝর গানের শব্দ। জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে 3টে 4টে 5টা 6টা পাখি। তবু ডাকি, আজও ডাকি, আসলে জেনেও তাকে ডাকি। সবাই ভালো থাকবেন। আশা করি মৌসুমীর পরিবেশন আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ। এবার শুনুন গল্পকার এবং অত্যন্ত হাসি খুশি মানুষ আমাদের প্রিয় রমেন্দ্রনাথ ভট্টাচার্য। রমেনদাকে বলবো একটি অনুগল্প পাঠ করতে। শুনুন রমেনদার অনুগল্প। নমস্কার। ইচ্ছে কথা পত্রিকার সম্পাদক কবি দীপক মান্না আমাকে অনুরোধ করেছে এই করোনা আতঙ্কের আবহে আমরা তো সবাই এখন ঘরবন্দি, তার মধ্যে আমাদের যাদের সাথে সাহিত্য জগতের সামান্যতম যোগাযোগ আছে, আমাদের লেখায়
এই বর্তমান আবহের প্রভাব কতখানি পড়ছে তার উপর কিছু কবিতা বা অনুগল্প পাঠ করে শোনাতে। তো আমি আমার স্বরচিত একটি কবিতা এবং একটি অনুগল্প পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ফিরে এসো মানুষ। কোথায় গেল তোমার জন অরণ্য, তোমার যন্তর মন্তরের শানিত শাসন? পৃথিবীর শ্রেষ্ঠ জীব, জল মাটি মহাকাশে সব জায়গায় তোমার দখলদারি পায়ের ছাপ। তুমি লোভের আগুনে পুড়িয়েছ পৃথিবীর ফুসফুস, সবুজ রং মুছে দিয়ে বাড়িয়েছ ঊষর উষ্ণতা। প্রকৃতি আজ উল্টে দিয়েছে দাবার চাল, জ্বর আর প্রাণীর মাঝামাঝি সূক্ষ্ম এক জীবাণু বিশ্বজুড়ে খেল দেখাচ্ছে তোমার মৃত্যু মিছিলে। ভয়ে তুমি আর চার দেয়ালের মাঝে বন্দী, দুনিয়া শাসনকারী হুজুরেরাও সব হেরে ভূত। এই মরশুমে পশুরা ফিরে পেয়েছে চারণভূমি, পরিযায়ী পাখিরা ফিরে এসেছে হারানো কুলায়। ডলফিন নেচে বেড়াচ্ছে সাগর কিনারায়, জনশূন্য সৈকতে কচ্ছপ বাহিনী ডিম পাড়ছে নির্ভয়ে। হয়তো একদিন বিজ্ঞান খুঁজে পাবে জীবাণুর মৃত্যুবান। তুমি কি আগের মতো ধরবে আবার প্রকৃতির হাত, সভ্যতার রুট মার্চ থামিয়ে হাঁটবে সহজ জীবনের পথে? এরপর একটি অনুগল্প পাঠ করছি। অনুগল্পের নাম খিদে। দশরথ রাজমিস্ত্রির জোগাড়ে, লকডাউনের বাজারে কাজ বন্ধ, কিন্তু পেট তো মানে না। বউটা শাকপাতা বেচে দুটো পয়সা ঘরে আনতো, ঘরবন্দির ঠেলায় সেটাও শিখে আধ পেটা খেয়ে তবুও চলছিল। এবার নির্ঘাত উপোস। দশরথ বউকে বলল, দেখ বউ, শরীরটা হঠাৎ কেমন করতেছে, আমারে হাসপাতালে নে চল দিনি। হাসপাতালে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এগে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হয়। দশরথ হাঁপাতে থাকে। পাশের ঘরে যাও, তোমার লালা টেস্ট হবে। ঘন্টা চারেক পর অ্যাম্বুলেন্সে চেপে দশরথ আর তার বউ কোয়ারেন্টাইন শিবিরে পৌঁছল। দশরথ বউয়ের দিকে মুচকি হেসে বলল, ভাবিসনি, আমার কিচ্ছুটি হয়নি, এখানে 2 হপ্তা খেতে তো পাবো। আমরা চলে যাই এবারে একদম তরুণ গল্পকার কবি রাজু বিশ্বাসের কাছে। কবিতা এবং গল্পে রাজু সমান পারদর্শী। শুনুন রাজুর কণ্ঠে কবিতা পাঠ। অবিশ্রান্ত বর্ষণ মুখর এই শহর ভেঙে দেয় স্মৃতির মিনার। মেট্রোর সুড়ঙ্গ জুড়ে জমে ওঠে নিস্তব্ধতার নিকষ রাত্রি। ডানাহীন পরিযায়ীরা হেঁটে যায় নগরের রংরুট ধরে। অভুক্ত বসন্ত ফুটো থালা হাতে মিড ডে মিলের ভাত খায়। এই অবসাদ যাপন কখন লিখে গেছে পুনর্জন্মের ট্র্যাজেডি। ভাঙা বৈশাখের অবান্তর দহন সেঁকে নেয় জীবনের সুস্বাদ। অন্ধ বেহালাওয়ালার সিম্ফনিতে পিচ গলা রাস্তায় প্লাবন। এইসব মহানাগরিক মন্তাজে এখন অসুখেরা বেশ সুখী। আমার 2 হাতের 10 আঙুলে লেগে আছে উন্মার্গ সংরাগ। তুমি আসবে না, তবু শহরের আলো ছায়ায় এত আয়োজন। বোঝাবো কাকে কি আমার হৃদয় মেখলা জুড়ে খেলা করে? কার হাত বিষ মেখে নীল হয়ে আছে, সেই হাতে আমি রোজ ধমনীর মগ্নতা দিয়ে মাখিয়ে দিই মেহেন্দির করুণ সোহাগ। ধন্যবাদ রাজুকে। এবারে আমরা আবার একটা গান শুনি। একদম ঠিক মধুরিমার কণ্ঠে গান।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানের উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শুনলেন মধুরিমার গান। এবার শোনা যাক বিশিষ্ট কবি এবং ছড়াকার, আমাদের অত্যন্ত কাছের মানুষ ব্রজেন্দা, অর্থাৎ ব্রজেন্দ্রনাথ ধর। ব্রজেন্দার ছড়া প্রত্যেকে ভালোবাসেন, ভীষণ আনন্দদায়ক সেই ছড়াগুলো। শুনুন ব্রজেন্দার কণ্ঠে তার নিজের লেখা একটি ছড়া। কবির কথা দিয়ে শুরু করা যাক। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এরই অনুষঙ্গে বলা পৃথিবী নয়, মানুষের গভীর গভীরতর অসুখ এখন। করোনা আতঙ্কে এ বিশ্ববাসী শঙ্কিত। করোনা আমাদের সবাইকে নিজ নিজ আবাসে যেন বন্দি করে ফেলেছে, এবং আমাদের প্রত্যেক দিনের যে দেখা, অর্থাৎ ঘরে বাইরে, সেখানেও একটা নূতন মাত্রা সে দিয়েছে। অনেক নূতন যে দৃষ্টিভঙ্গি, আমাদের চেনা জানা যে জগৎ, সেটাও প্রতিনিয়ত পাল্টাচ্ছে। এরই প্রেক্ষিতে আমারই অনুজ কবি বন্ধু, ইচ্ছে কথার প্রাণপুরুষ দীপক মান্না অনুরোধ করেছে দুটি কবিতা পাঠ করে তাকে পাঠানোর জন্যে। তা এই মুহূর্তে আমার উপলব্ধির কথা আমি একটি ছড়া এবং একটি কবিতার মাধ্যমে তুলে ধরছি। প্রথমে ছড়া এবং পরবর্তীতে কবিতা। করোনার ভূত, আমাদের কাপা কাপা হাত, আমাদের ছোট ছোট পাত, যদি জোটে করোনায় ভাত, তাহলেই ঘুমের বরাত। আমাদের ঘরদোর নাই, ঘর বাঁধি ফসল ফলাই অন্যের, তাতে যা যা পাই
খাই দাই নাচি গান গাই, আমাদের গোড়াতেই গোল, আমরাই সমাজের ঢোল, নিজ বলি বলে সব ভোল, যে বাজায় বাজে তারি বল। আমাদের সব একাকার, রবি সোম আলো আন্ধার, বর্ষিতে নাচানো খাবার, যেই গিলি জীবন কাবার। আমাদের বোঝা চোখ কান, কাজ করি ঘামে করি স্নান, ভোট এলে বেড়ে যায় মান, আর বেলা ফাঁকা ময়দান। আমরাই ভূত করোনার, সব্বার বন্ধ দুয়ার, মহাশয়। ব্রজেন্দাকে অনেক অনেক ধন্যবাদ। এবার যিনি আমাদের সামনে কবিতা পাঠ করবেন তিনি হলেন স্বনামধন্য কবি, সকলের পরিচিত এবার যিনি আমাদের সামনে কবিতা পাঠ করবেন একটি অত্যন্ত নামকরা পত্রিকা আমির সম্পাদক শ্রী বৃন্দাবন দাস। বৃন্দাবন দাকে সাহিত্য জগতে অনেকেই চেনেন। শুনুন বৃন্দাবন দার কণ্ঠে একটি কবিতা। ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে হাসছি আমরা। আমাদের সময়টাকে কিভাবে শাসন করবে মানুষ কেউ খুঁজে পাচ্ছে না। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সঙ্গে সাধারণ মানুষও সন্ত্রস্ত, ভীত, আবার সাহস অর্জন করেও বেরিয়ে পড়ছেন মানুষ মানুষের পাশে। সেখান থেকেই আমাদের নানা রকম ভাবনা, নানা রকম ইচ্ছে চিন্তা বেরিয়ে আসছে। বাকি সব ফসফরাস, একটি কবিতা। বাকি সব ফসফরাস। যারা শহর শাসন করে শহর লুটেপুটে খায়, যারা গ্রাম শাসন করে গ্রাম লুটেপুটে খায়, যারা দেবতা বেছে দেয় এবেলা ওবেলা সাম্যবাদ লুটেপুটে খায়, যারা সুখ এনে দেবে মুখে মুখে ফেনা, ডান চোখে পালঙ্ক নাচায় এমনই প্রবাদ। যাদের শীতে কাঁথা, বর্ষায় পেখে, গ্রীষ্মে গামছা, ডান জানে না, বাম জানে না, গ্রাম জানে না, শহর জানে না, শুধু শীর্ণ সন্তানের মুখে হাসি দেখবে, খালে বিলে রোদে জলে একটু মিন, এক হাতা গরম ভাত, বন জঙ্গল ঝোপঝাড় ঢুঁড়ে ঢুঁড়ে শুকনো ডালপালা হলদেটে পাতা জড়ো করে। তাদের ভগবান শূন্যে থাকে, তারাও শূন্যে শূন্যে বাতি জ্বালে তুলসী তলায়। মঙ্গল শাঁখ ফুঁ দেয়, শান্তিতে ঘুমোতে যায়, নতুন প্রভাতে জেগে ওঠে ওং জবাকুসুম শঙ্কাশং। তারাই দেবতা হয়ে বেঁচে থাকে সন্তানের রক্তে, শির দাঁড়া কলজে ছুঁয়ে। বাকি সব ফসফরাস। যাকে একেবারে ধরা ছোঁয়া যায় না, আড়ালে থাকতে ভীষণ ভালোবাসে, অথচ তার কবিতা এবং গল্প যারা পড়েছেন তারা প্রত্যেকেই ভীষণ ভীষণ প্রশংসা করেছেন। অনেকেই তাকে চেনেন না, আড়ালের মানুষ। শুনুন তরুণ কবি গল্পকার সৌমেন মণ্ডলের কবিতা। এই অভিনব সাহিত্য পাঠের আসরে যুক্ত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি একটি ছোট্ট কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতার নাম হৃদরোগ। ক্ষয় হতে হতে হাতলের প্রান্ত যায় খসে, অলস হাতে নেই কোনো জাদুদণ্ড। জোড়াতালি দেওয়া খড়ের চাল থেকে চড়ুই যুগল ভেঙেছে কবে।
রিংটোন বদলে বদলে দুর্ভিক্ষ আসে, শূন্য থালা চেটে পুটে হাওয়া গিলছি, শিউলি ফুল তার গন্ধ থেকে কোটি মাইল দূরত্বে, ডিঙি নৌকার ছলাৎ ছলাৎ শব্দ। আর যাওয়া হলো না, হবে না, হৃদরোগে কখন ভেঙে গেছে ডার। ফোন করেই প্রথমে যে বলে ওঠে, বন্ধু কেমন আছে, একটা কবিতা শোনা। সে হলো আমাদের কবি বন্ধু সুনেন্দু পাত্র। সুনেন্দুর কণ্ঠে তার স্বরচিত কবিতা পাঠ খুব ভালো লাগবে। নমস্কার। এই গৃহবন্দী সময়ে আমার সমস্ত গৃহবন্দী বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমার বন্ধু দীপক মান্না তার ইচ্ছে কথা পত্রিকার জন্য একটি কবিতা ভিডিও দিতে বলেছে, তাই সবার জন্য আমার কালপুরুষের ইস্তাহার কাব্যগ্রন্থের একটি কবিতার ভিডিও। কবিতা অবগাহন। শহরের নির্জনতা ধীরে ধীরে একলা হয়ে পড়েছে। একা একা একাকিত্ব উদযাপন করছে ঘনিষ্ঠ হওয়া দুটি মানুষ, যারা আজ হলুদ বিকেলে ভিজবে, মুখোমুখি ছুঁড়ে দেবে বাংলা ভাষার চরম বিজ্ঞাপন। তাদের আমি চড়ুইবেতি শোনাব, বুঝিয়ে দেব খসে পড়া বালির মধ্যেও কিভাবে লেগে থাকে এ শহরের তরল আবেগ, ধুয়ে যাওয়া সম্পর্কের গভীর হাতছানি। সন্ধে হলেই পাতা খসে পড়ে, পূর্বপুরুষ রেখে যায় তার পুরনো ঘাম গন্ধ, খানিকটা নির্জনতাও। তবে এ শহরে কার আঙুলের ছাপ, কার দোরগোড়ায় আজও হেঁটে হেঁটে যায় দৃষ্টির মগ্নতা সরিয়ে? সে কি তুমি, নাকি বিচ্ছেদে মোড়া আমার কোনো রোদ্দুর সম্পর্ক? ধন্যবাদ। এবার শুনুন আমার ছোটবেলার বন্ধু কবি ইচ্ছে কথা পত্রিকার সহযোগী সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায়ের কবিতা। দীপক ইতিমধ্যে তার 4খানি কাব্যগ্রন্থ প্রকাশ করে ফেলেছে। ভালো লাগবে দীপকের কবিতা শুনতে। শুনুন দীপকের কণ্ঠে তার স্বরচিত কবিতা পাঠ। নমস্কার, সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনা জানিয়ে এই লকডাউনের মধ্যেও বন্ধুদের সঙ্গে কবিতা পড়ব বলে বেরিয়ে পড়লাম। এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের ইচ্ছে কথা পত্রিকা, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইচ্ছে কথা পত্রিকায় আমার সহযোগী সম্পাদক দীপক মান্নাকে, যার একার চেষ্টায় এত বড় একটা অনুষ্ঠান আজ হচ্ছে। আমি আজ এই আনন্দঘন মুহূর্তে আমার লেখা একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আমি রোজই বৃষ্টির সাথে কথা বলি। আমি রোজই বৃষ্টির সাথে কথা বলি, ডুবে মরি প্রেম সাগরে। 7 সমুদ্র 13 নদীর পাড়ে, গভীর অরণ্য ঘেটে খুঁজে আনি অসংখ্য সবুজ হৃদয়। বৃষ্টির প্রতিটি ফোঁটা ঠোঁট ছুঁয়ে মিশে যায় নাভি পদ্মে। চোখের ইশারায় জেগে থাকা স্বপ্নেরা মায়াবী শীতলতায় ঢেকে দেয় 10 দিক। আমি রোজই বৃষ্টির সাথে কথা বলি, শান্তির চাদর পেতে হৃদয়ের ঈশ্বরকে ধরে থাকি। জন্ম জন্মান্তর পরেও বেঁচে যদি থাকি, ডুব সাঁতারে ভেসে
ঝিনুকের হৃদয়ের থেকে দুহাত পেতে চেয়ে আনবো নানা রঙের মণি মুক্ত। তারপর সত্যি মৃত্যু যদি আসে, মরি যেন শুধু তোমারই প্রেমে। ভালো থাকবেন, এই কঠিন সময়ে সবাই এক হয়ে থাকবেন। সব শেষে অনেক বলার পরে যে কবিতাটি আমাদের কাছে পাঠিয়েছেন বা শুনিয়েছেন, সে আর কেউ না, তাকেও আপনারা প্রত্যেকেই অনেকেই চেনেন। সে হলো প্রেমাঙ্কুর মৈত্র। প্রেমাঙ্কুরকে অনেক বলার পরে সে আমাদের কাছে একটি কবিতা পাঠিয়েছে। খুব ব্যস্ত মানুষ, তো শুনুন প্রেমাঙ্কুরের একটি কবিতা। কবিতাটার নাম আহা আজি এ বসন্তে। হয়তো আর রুদ্র পলাশ কুড়ব না কোনোদিন, তোমার মৌনতায় হয়তো মরে যাবে কোনো গাছ। আমিও হয়তো আর কোনোদিন পরিচর্যা করব না কোনো সম্পর্কের। এদিকে আবার আমার দারুণ ফুল ফোটানোর নেশা। ফুটবে ভেবে নীরবেই শুধু তাকিয়ে থেকেছি মরা ডালে। সূচের মতো নিবিড় ঘুম বিধে আছে চোখের তারায়। যদি কেউ কোনোদিন রুদ্র পলাশ খুঁজতে খুঁজতে এই প্রান্তিক সীমানায় নীরবে এসে দাঁড়ায়, একটু না হয় কাছে এসো, দুদণ্ড পাশে বসো। বহুদিন আমার সমাধিতে কোনো কথা ফোটেনি, মৌনতা ভাঙো, দেখো ক্রমশ মরে যাচ্ছে জন্মান্তরের রুদ্র পলাশ আমাদের নীরবতায়। ধন্যবাদ। কয়েকজন অনুরোধ করেছে, আমার কয়েকজন কবি বন্ধু, যে অনুষ্ঠানে আমি যেন একটা আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাই। তো তাদের অনুরোধ একদম ফেলা যায় না, আমার অত্যন্ত কাছের মানুষ। আমি একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। ছুঁয়ে থাকা কবিতার নাম। অনেকভাবেই ছুঁয়ে থাকি তোমায়, যেমন বৃষ্টির ফোঁটা ছুঁয়ে থাকে কচি পাতা, হেমন্তের শিরশিরে বাতাস ছুঁয়ে থাকে ভোর, শিউলির সুবাস ছুঁয়ে থাকে শরতের আঁচল, লাল আবির ফাগুনের আকাশ। ঠিক তেমনই, যেমন কাজলের ডিঙি ছুঁয়ে থাকে চোখের কিনারা, আলতা ছুঁয়ে থাকে পায়ের আঙুল, পেঁজা মেঘ ছুঁয়ে থাকে দিঘির জল, কল্পনা ছুঁয়ে থাকে সুখের চর। আবার এভাবেও ছুঁয়ে থাকি তোমায়, যেভাবে শূন্যতা ছুঁয়ে থাকে হৃদয়, স্তব্ধতা ছুঁয়ে থাকে সময়, বিষণ্ণতা ছুঁয়ে থাকে পৃথিবী। ঠিক তেমনি যেভাবে যন্ত্রণা ছুঁয়ে থাকে গোধূলি, একাকিত্ব ছুঁয়ে থাকে জীবন, ব্যর্থতা ছুঁয়ে থাকে সকল প্রয়াস, মৃত্যু ছুঁয়ে থাকে বয়স, এভাবেই ছুঁয়ে থাকি তোমায়। নমস্কার, সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা শুনলেন অনেকটা সময় দিয়ে। ধন্যবাদ প্রত্যেককে, যে সমস্ত কবি সাহিত্যিক
শিল্পীরা ভিডিও করে পাঠিয়েছেন, তারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। প্রার্থনা করুন আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারি। অনুষ্ঠান শেষ করব আরেকটি গানের মধ্যে দিয়ে। আমরা মণিমালাকে অনুরোধ করেছিলাম, ও আরও একটি গান আমাদের কাছে পাঠিয়েছে। সেই মণিমালার কণ্ঠে গান শুনে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন। যদি ভালো লাগে একটু দয়া করে জানাবেন, যাতে আগামী দিনে আমরা আবার এইরকম অনুষ্ঠান করতে পারি। ভালো থাকুন, নমস্কার। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশাহীন, তবু পথ চলা বিরাম। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশাহীন, তবু পথ চলা বিরাম। ধূসর আকাশ আজ, কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসে সংগ্রাম। একঘেয়ে একটানাও ভেসে তাই, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। একঘেয়ে একটানাও ভেসে তাই, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবুও শুধোয়, কবে পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার।